শুভ সকাল বন্ধুরা। গোপুসোনাকে এখন তুলবো, গোপুসোনাকে এখন তোলা হয়নি। এই দেখো দুধ তুলে নিয়ে এলাম, এই যে ফুল, তার সঙ্গে হচ্ছে তুলসী পাতা মঞ্জুরি সমেত। এই দেখো মঞ্জুরি সমেত তুলসী পাতা, এটা হচ্ছে গোপুসোনার জন্য। কখন তুললে? এই তো এই মাত্র নিয়ে এলাম। চলো গোপুসোনাকে স্নান করাবো এখন। এই যে এটার মধ্যে বসিয়ে গোপুসোনাকে স্নান করাবো। চলো গোপুসোনা উঠে পড়ো। চলো গোপুসোনা উঠে পড়েছে, সবাইকে বলে দাও শুভ সকাল বন্ধুরা। চলো গোপুসোনা এখন স্নান করবে। স্নান হয়ে গেছে চলো গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে। এই যে গোপুসোনা সাজুগুজু কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। এবার তুলসী তলায় ফুল দেবো, তারপরে দৌড়াতে হবে রান্নাঘরে। সকালবেলায় মোটামুটি একটা কাজ তো মিটলো, গোপুসোনাকে তুলে দিলাম, পুজো পাঠ মোটামুটি হয়ে গেছে, তুলসী তলাতে জল নিয়ে নিয়েছি, মানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এবার হচ্ছে রান্নাঘরে এলাম, কাজকর্ম শুরু করে দিয়েছি। 2 কুকারে 2খানা চাপিয়ে দিয়েছি, মানে একটার মধ্যে আছে ভাত, বড় কুকারটায় ভাত, আর ছোটো কুকারটায় হচ্ছে ডাল। দুটো সেদ্ধ করে নেব। আর কি গরম, প্রচণ্ড গরম, মানে বৃষ্টি টিপটিপ করে হয়েছে ঠিক কথা, কিন্তু এত আকাশটা গুমোট হয়ে আছে যে গরমে মানে মানে স্থির হয়ে দাঁড়াতেই পারছি না এক জায়গায়, মানে এমন অবস্থা, সে দেখেই বুঝতে পারছো। তো যাই হোক চলো রান্না করব। তো রান্নার মানে কি রান্না করব মানে ভেবে উঠতেই মানে দেরি হয়ে গেল, যেহেতু একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তো তোমাদের দাদা ভাই আর বাজারে গেল না, আর ঘরে আছে হচ্ছে আলু পেঁয়াজ এইসবই আছে। তো কোনো একটা সবজি টবজি হলে একটা তরকারি করে নিতাম, এই আর কি। তো গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম, আর পেঁপেটা কাটবো এখন, কেটে তরকারি করব। আর গাছ থেকে লেবুটা পরে পেরে নেব, ভাত খাওয়ার সময়। ভাত হবে, ডাল হবে, আর হচ্ছে পেঁপে আলুর তরকারি করব। আর মায়ের ওখান থেকে কোনো একটা তরকারি যা আসবে।
তো আমি তো ডাল আর পেঁপের তরকারি করবো, আর পেঁপেটা দেখতে পেলে একটাও দানা নেই। এই পেঁপেটা এত ভালো, মানে পেঁপেটা যে পরে একটা গাছ বসাবো দানা নিয়ে, তো তারও উপায় নেই। যদিও এটা কাঁচা পেঁপেটা, এই দানা দিয়ে কোনো গাছই হবে না, তবুও। তো দেখো তরকারি আমার হয়ে গেছে, পেঁপে আলুর তরকারি। আর এই যে এটা হচ্ছে থোড় ভাজা, এটা হচ্ছে মাসমণিরা পাঠিয়েছে। আর এই যে ডাল। তো মোটামুটি রান্না তো আমার কমপ্লিট। তো চলো এবার খাবার দাবারগুলো গুছিয়ে নেবো। আর গোপুসোনাকেও দিয়ে দিয়েছি খেতে, গোপুসোনাকে অনেকক্ষণ আগেই খেতে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে এখন খেতে বসার সময় মনে পড়েছে লেবু পাড়ার কথা। তো তোমাদের দাদাভাই এখন লেবু খুঁজছে, দেখো মানে বড় লেবুটা খুঁজে বার করবে কোথায় আছে আর কি। আর হচ্ছে গাছের লেবু কিন্তু এখনও তেমন বড় হয়নি। লেবু যখন আরেকটু বড় হবে তখন কিন্তু লেবু আমি পারবো, বেশ অনেক কটা লেবুই পারবো, কারণ সবাইকে দিতে হবে। বাড়িতে গাছ থাকলে, গাছে ফল হলে সেই ফল সবাইকেই দিতে হয়। এই যেমন গাছে পেঁপে হয়েছে অনেকগুলো, পেঁপেও কিন্তু আমি সবাইকে একটা করে দিয়েছি। আর এই লেবুগুলোও তাই করি, প্রতি বছরই তাই। লেবু যখন হয় সবাইকে 4-5টা করে, যত আছে আমাদের পাড়াতে লোকজন সবাইকেই দিই। আর সন্ধেবেলায় দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি, মানে তবুও গরম কমছে না। ভালোই বৃষ্টি হয়েছে সন্ধেবেলায়, ওই যে পাতাগুলো ভিজে ভিজে তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর হচ্ছে এই চাঁদমালা যেটুকু দেখলে ওইগুলো বেঁধে নিয়েছিলাম। আর রাত্রিবেলা হচ্ছে আলু ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। তো আলু ভাজা দিয়ে গুনগুন হচ্ছে ঘি দিয়ে গরম ভাত খেলো। আর আমি এদিকে বিছনাটাও করে নেব, বিছনাপত্র ঝাড়বো, কারণ গুনগুন বই নিয়ে বসেছিল, বিছনাটা একদম এলোমেলো হয়ে আছে। আর খাওয়া দাওয়া আমাদের সবাইকার কমপ্লিট। দেখো এবার হচ্ছে রাত্রিবেলা চুলটা ভালো করে বাঁধবো, মাথাটা আঁচড়াবো, কারণ সারাদিন না এত কাজের মানে চাপ, মানে মাথাটা ঠিক মতো আঁচড়ানোই হয় না। তো রাত্রিবেলা এখন গুনগুনে খাওয়া দাওয়া হয়ে গেছে, গুনগুন ঘুমিয়েও পড়েছে। আবার সকালবেলা কিন্তু তাড়াতাড়ি করে ওঠার চাপও আছে, গুনগুনের সকালবেলা আছে পড়া। তো যাই হোক চলো এখন মাথাটায় ভালো করে তেল দেবো ভাবছি, এত গরম আর সহ্য করতে পারছি না। একটু তেল জল দিলে মনে হয় যেন একটু মানে ঠান্ডা ভাবটা আসে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ব্লগে।